নমস্কার বন্ধুরা, প্রতিমা স্টিচিং টিউটোরিয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 40 সাইজের ডাবল কাটরি ব্লাউজ কাটিং ইজি মেথডে। এর জন্য আমি এখানে ব্লাউজ নিয়ে নিয়েছি। ব্লাউজে কোনখানে কিভাবে মাপ নিতে হয় সেটা একটু দেখে নিন। এটা 40 সাইজের ব্লাউজ নয়, আমি আপনাদের দেখানোর জন্য এই ব্লাউজটা ব্যবহার করছি আপনাদের সুবিধার্থে। দেখুন কিভাবে মাপ নিতে হয়, কি মাপ আমাদের দরকার। ইঞ্চি টেপটা আমরা শোল্ডার জয়েন্ট যেখানে আছে সেইখান থেকে এইভাবে ধরে আমরা লম্বাটা প্রথমে দেখে নেব কতটা আছে। তারপর আমরা ইঞ্চি টেপটা এইভাবে রেখে দেখে নেব আমাদের গলার ডিপ কতটা আছে। গলার ডিপের মাপ আমি নিয়ে নিয়েছি। এরপর আমি শোল্ডারের মাপ নেব। একটা হাতা সেলাই থেকে আরেকটি হাতা সেলাই অবধি হচ্ছে শোল্ডারের মাপ। এটা নেওয়ার পর আমি নিচ্ছি আর্ম হোলের মাপ। এইভাবে ফিতেটা ঘুরিয়ে নিয়ে আর্ম হোলের মাপ নেব। এরপর হাতার লম্বা আর হাতার মোহরার মাপটা নিয়ে নেব। এইভাবে ব্লাউজে মাপ নেওয়ার সময় একটু আয়রন করে নেবেন, তাহলে মাপটা নিতে সুবিধা হবে। এরপর আমি সামনের পাটের মাপটা নিয়ে নেব। সামনের দিকে আমি ঘুরিয়ে কোমরের মাপটা নিয়ে নেব। ফিতেটা এইভাবে রেখে কোনো রকম কাপড় টানবো না। কোমরের মাপ নেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি নেব চেস্টের মাপ। চেস্টের মাপ নেওয়ার সময় অল্প একটু টান দিয়ে মাপটা নিতে হবে। অল্প একটু আমি টান দিয়ে মাপটা নিয়ে নেব। ব্লাউজ থেকে আমার মাপ নেওয়া কমপ্লিট। এটা হচ্ছে আমার ব্লাউজের মাপ। এরপর আমি লাইনিংটা একদিকে বন্ধ আর একদিকে খোলা এইভাবে ভাঁজ করে রেখেছি। এরপর আমি প্রথমে আমাদের মাপ নিতে হবে লম্বার মাপ। লম্বা আমাদের রেডি চাই 14, 1 ইঞ্চ প্লাস করে 15 ইঞ্চিতে আমি দাগ দেবো। এটা প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে একই ফর্মুলা। ডিপ নেকের জন্য আমি এখানে শোল্ডার নেব 5.5, আর্ম হোল আমি এখানে নেব 6। আমি 40 থেকে 48 সাইজের আর্ম হোলের আমি চ্যাট একটু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লিখে নিতেও পারেন। আমি এই লাইনটা সোজা করার জন্য নিচ থেকে আরেকটা 5.5 দাগ দিয়ে নিলাম। এই দিক থেকেও আমি একটা 6 ইঞ্চি দাগ দিয়ে দিলাম লাইনটা সোজা করার জন্য। এরপর চেস্টের আমরা মাপ বের করব। চেস্ট আমাদের 40কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, আর 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ বেশি নেব সেলাই মার্জিনের জন্য। এরপর আমি আর্ম হোলে শেপ দেওয়ার জন্য উপর দিকে 1.5 ইঞ্চ উপরে দাগ দেব, আর এইভাবে আলতো হাতে শেপ দিয়ে দেব। এরপর এখানে 1/2 ইঞ্চ মতন ডাউন করব, এটাতে ফিটিংস ভালো হয়। এরপর আমি কোমরের মাপ নিয়ে নেব। চেস্টে যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চ কম করে দাগ নিয়ে নেব। এটা প্রত্যেকটা ব্লাউজ ক্ষেত্রে আমি এটাই করি, আলাদা করে কোমরের কোনো মাপ নিই না। এরপর আমি টিকেনের জন্য মাপ নেব। ইঞ্চি টেপটা এইভাবে রেখে আমি 4.5 ইঞ্চিতে দাগ নিচ্ছি, আর উপর দিকে 5 ইঞ্চিতে দাগটা তুলে নেব। এইভাবে দাগ দিয়ে দেব। দুদিকে 1/2 ইঞ্চ করে দাগ নিয়ে নেব। উপরে আমি 2 ইঞ্চিতে দাগ নিচ্ছি গলা চওড়ার জন্য। এরপর আমি লম্বা নিয়ে নেব। আপনারা চাইলে 9.5 কিংবা 10 রাখতে পারেন, আমি এখানে 10 ইঞ্চি রাখছি। আর চওড়া নিচ্ছি নিচ দিক থেকে 3 ইঞ্চ। এরপর আমি স্কেলের সাহায্যে দাগগুলো সোজা করে নেব এইভাবে। এরপর আপনারা যেরকম ইচ্ছে সেরকম ডিজাইন দিতে পারেন, এইভাবেও দিতে পারেন কিংবা এরকমও দিতে পারেন, যেটা ইচ্ছে। ঘটের মতনও ডিজাইন দিতে পারেন, ঘটের শেপ দিতে হলে এইভাবেই দিতে হবে। এরপর আমি আর্ম হোলের মাপটা দেখে নেব ঠিকঠাক এসেছে কি না। ঠিক এসেছে, আমি পেছনের পাটটা কেটে নিচ্ছি। আপনারা যখন গলার ডিজাইনটা কাটবেন তখন এখানে 2 সুত মতন ডাউন করে নেবেন, তাহলে ব্লাউজের ফিটিংসটা খুব সুন্দর হয়। এরপর আমি সামনের পাট কাটবো। সামনের পাটের জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চ বেশি। এইভাবে 1.5 ইঞ্চ এক্সট্রা করে আমরা দাগ কেটে নেব স্কেলের সাহায্যে। এই 1.5 ইঞ্চ বাদ দিয়ে আমরা পেছনের পাটটা এইভাবে রাখবো, আর নিচ দিকে বেল্টের জন্য আমি 4 ইঞ্চ বেশি রাখছি। 4 ইঞ্চ বেশি রেখে আমি ব্লাউজের পেছনের পাটটা ড্রয়িং করে নেব যেরকম আছে সেম।
লাইনগুলো আমি স্কেলের সাহায্যে সোজা করে নিচ্ছি। এরপর আমি সামনের আর্মহোলের জন্য শেপ দেব। এইভাবে 2 সুত ভেতরে করে এইভাবে দিয়ে নেব। এরপর আমি নেকের চওড়া নেব 2 ইঞ্চ। এই দাগটা সোজা করার জন্য 2 ইঞ্চে আরেকটা দাগ নেব, আর লম্বা নিচ্ছি 7 ইঞ্চ। এরপর আমি এই দাগগুলো স্কেলের সাহায্যে সোজা করে নেব। আমি এরপর গলার চওড়া নিয়ে নেব। গলা চওড়া যদি খুব ডিপ পছন্দ তো সেই ক্ষেত্রে 3 ইঞ্চ রাখবেন। আমার এখানে খুব ডিপ প্রয়োজন নয়, সেক্ষেত্রে আমি 3 থেকে 2 সুতা কম রেখেছি, 2.75ও বলা যায়। এরপর আমি গলার শেপটা দিয়ে নেব এইভাবে। আপনারা চাইলে আরেকটু ছড়িয়েও নিতে পারেন, ভালো লাগবে। এরপর আমি বাস্ট পয়েন্ট বের করব। উপর থেকে আমি 6 ইঞ্চে দাগ নেব প্রথমে, 6 থেকে আরেকটা দাগ নেব 5.5। এরপর এই লাইনটা আমি সোজা করে নেব। এরপর আমি কোটরের জন্য মাপ নিয়ে নেব। কিভাবে মাপ নিচ্ছি একটু দেখে নিন। ব্লাউজের মাপ আছে 40, চেস্ট 40, 40কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে বেরোবে 4, 4কে আমরা ডবল করব, বেরোবে 8, 8-এর সাথে 1 ইঞ্চ প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য। এটা প্রত্যেকটি ব্লাউজের ক্ষেত্রে একই সূত্র। এরপর 9-এর অর্ধেক যা হবে, 9-এর হাফ হচ্ছে 4.5, 4.5-এ আমি দাগ নিয়ে নিচ্ছি। এই লাইনটা আমি স্কেলের সাহায্যে সোজা করে নিচ্ছি। এখানে 9 ইঞ্চে আমি দাগ নিয়ে নিচ্ছি এইভাবে, আর এই দুটো লাইন আমি মিলিয়ে নেব স্কেলের সাহায্যে এইভাবে। এরপর আমি ওপরের পার্টটা ড্রয়িং করে নেব। এর জন্য আমি এখানে 1 থেকে 3 সুতা বেশি নিয়েছি। যদি হেভি চেস্ট হয় সেই ক্ষেত্রে 1 থেকে 3 সুতা নেবেন, নয়তো 1 থেকে 2 সুতা নিলেই চলবে। ওইদিকেও আমি নিয়েছি 1 থেকে 3 সুতা, এদিকেও আমি নিয়েছি 1 থেকে 3 সুতা। এরপর এই দুটো দাগ আমরা স্কেলের সাহায্যে এইভাবে মিলিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও দাগ নিতে পারেন বা সোজা স্কেল দিয়েও দাগ নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইখানে কোনা যেন না থাকে সেইভাবে আমরা একটু রাউন্ড করে শেপ নিয়ে নেব। এরপর উপর থেকে আমি দাগ নিচ্ছি 5.5। আপনারা চাইলে 5 ইঞ্চিতেও রাখতে পারেন। আর্মহোল দিক থেকে আমি রাখবো 2.75, 3 থেকে 2 সুতা কম। এই দুটো দাগ আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে নেব। এরপর আলতো হাতে ডট ডট দিয়ে আমরা এইভাবে শেপ নিয়ে নেব। উপরের পার্টটা আমার ড্রয়িং করা কমপ্লিট। এরপর আমি নিচের পার্টটা ড্রয়িং করব। এর জন্য আমি এখানে 1/2 ইঞ্চ কম নিচ্ছি। এটা প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে এরকমটা, আর উপরে যা নিয়েছি তাই এখানে নেব 1 থেকে 3 সুতা। এরপর এই লাইনগুলো আমরা এইভাবে এঁকে নেব। নিচ দিক থেকে আমি 1 থেকে 2 সুতা কম নিয়েছি, 1 থেকে 2 সুতা কম। উপর দিকে দাগ নিয়ে এখানে স্কেলের সাহায্যে এইভাবে শেপ নিয়ে নেব। এরপর আমি বেল্টের জন্য এখানে একটু শেপ নিয়ে নেব, বেল্টের জন্য শেপ দিচ্ছি। আর এল পার্টটার জন্য এখান থেকে একটা সোজা স্ট্রেট লাইন কেটে নিলাম। এরপর আমি বেল্টের মাপটা কাটবো। বেল্টের মাপের জন্য আমি পেছনের পার্টটা এইভাবে রাখবো, রেখে দেখে নেব পেছনের পার্টটা কতটা লম্বা আছে। এইখানে দাগটা দিয়ে আমি সরিয়ে নেব পেছনের পার্টটা। এরপর আমি এটা স্ট্রেট লাইন নিয়ে নেব। এখানে আমি 4 ইঞ্চিতে দাগ নিয়ে নিচ্ছি। 4 ইঞ্চিতে দাগ নিয়ে এটা স্কেলের সাহায্যে সোজা করে নেব কাপড়টা। বেল্ট আপনারা এইভাবেও রেখে দিতে পারেন, বা হালকা যদি শেপ দেব মনে করেন তো এইভাবেও শেপ নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ফিটিংস ভালো হয়। সামনের 4টি অংশ আমাদের বেরিয়ে গেছে। এরপর আমি এটা কেটে নেব।
এরপর আমি হাতা কাটবো। হাতার জন্য আমি এইভাবে ইঞ্চি টেপটা এইভাবে রেখে মাপ নিয়ে নিচ্ছি কোনাকুনি। 9.5 বেরোচ্ছে, তার সাথে 1 ইঞ্চ প্লাস করে 10.5 হচ্ছে আমাদের আর্মহোল। এরপর আমি হাতার লম্বা আমার চাই 9.5 ইঞ্চ, তার সাথে প্লাস 1 ইঞ্চ যোগ করে 10.5 ইঞ্চি আমি মোট নেব। 1 ইঞ্চ প্লাস করছি সেলাই মার্জিনের জন্য। এরপর আমি ডাউন দেব 3 ইঞ্চ। এইভাবে একটা দাগ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে। ইঞ্চি টেপটা এইভাবে কোনাকুনি রেখে আমি 10.5 দাগ নিয়ে নিচ্ছি। এই দুটো দাগ আমি স্ট্রেট করে নেব এইভাবে। এরপর এখান থেকে আমি 2.5 ইঞ্চি একটা দাগ নেব। এখানে শেপ দেওয়ার জন্য এখানে 2 ইঞ্চ একটা দাগ দেব। আলতো করে এইভাবে শেপ নিয়ে নেব। এইভাবে রাউন্ড করে শেপ নিয়ে নেব হাতার। এরপর আমরা হাতার সামনের তালপাটের অংশ কাটবো। কিভাবে আমি কাটছি দেখুন। ইঞ্চি টেপটা এইভাবে রেখে হাফ করে এখানে হচ্ছে মিডলে আমি 1/2 ইঞ্চ ভেতর দিকে করে দাগ নেব। এটা অল্প করে রাউন্ড করে এইভাবে শেপ দিয়ে নেব। এরপর আমি মোহরা নিচ্ছি 4.5 আর এক্সট্রা নিচ্ছি 1.5 ইঞ্চ। দাগটা এইভাবে মিলিয়ে নেব স্কেলের সাহায্যে। হাতাটা আমার কাটিং করা কমপ্লিট। আমি তালপাটের অংশটা কাটছি এইভাবে আলতো হাতে, এইভাবে কেটে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এটা আমাদের সামনের পার্ট। এখানে একটু কাট লাগিয়ে নেব। আর একটা হাতার জন্য আমার কাপড় একটু কম হচ্ছে, আমি এখানে অল্প একটু জয়েন্ট করে নেব, তাহলে আমার আরেকটা হাতা বেরিয়ে যাবে। এরপর আমি লাইনিংগুলো রেখে ব্লাউজের কাপড়টি কেটে নেব। কাটার সময় একটু খেয়াল রাখবেন 1/2 ইঞ্চ বেশি করে কাপড় কাটবেন, নয়তো সেলাই করার সময় অসুবিধা হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে, কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।